হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার দৈনন্দিন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 20 নম্বর শ্লোক আস্বাদন করব। আপনারা সকলের সাথে থাকুন। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंतकोटि वैष्णववृंद की जय, शिल प्रभुपाद की जय। श्रीमद् भागवत कथा श्रवणकारी भक्तवृंद की जय। निताय गौर सीतानाथ प्रति परमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 20। कर्मणैव हि संसिद्धिम् अस्तिता जनकादयाः लोकसंग्राहम् एवपि सम्पश्यन् कर्तुम् अर्हसि। कर्मणैव हि संसिद्धिम् अस्तिता जनकादया लोकसंग्राहम् एवपि सम्पश्यन् कर्तुम् अर्हसि। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষা অনুবাদ দেওয়া হয়েছে সেই ভাষা সেই অনুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব। অনুবাদ: জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সমসিদ্ধি প্রাপ্তি করেছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। আরেকবার পড়ছি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। হরে কৃষ্ণ। তো এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। এটি অর্জুনকে এই কারণে বলা হয়েছে কারণ অর্জুন একজন লিডার শ্রেণীর ভক্ত ছিল। তো ওনার মাধ্যমে আমাদেরকেও শিখতে হবে যে এই জগতে আমরা এমন কর্ম স্থাপন করি যার ফলে লোকে আমাকে নিন্দা না করে, লোকে আমাকে এই জগৎ থেকে যাওয়ার পরে এমন না বলে এক বাচ্চা বেঁচেছে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, প্রথমে বলা হচ্ছে জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সমসিদ্ধি প্রাপ্ত হয়েছিল। কর্মের কত মহিমা। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকায়ম কর্মবন্ধন। যদি আমি যজ্ঞের নিমিত্তে কর্ম করি তাহলে আমরা কর্মফল থেকে মুক্ত হব। আমরা যদি কৃষ্ণের জন্য কর্ম না করি অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, তাহলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব। তাই এই জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মহান ভক্তদের মাধ্যমে ভক্তদের কাছে ভক্তদের নাম ধরে উদাহরণ দিয়ে উপস্থাপন করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কত প্রিয় ভক্ত জনকাদি রাজারা, যারা ভগবানের সবসময় সেবায় যুক্ত ছিলেন, সবসময় ভগবত চেতনায় যুক্ত ছিলেন। তাই এখানে স্পষ্ট জনকাদায়, জনক মহারাজ পরমেশ্বর ভগবানের কত প্রিয় ছিল। যখন আপনি কোনো বিষয় সম্পর্কে কাউকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, তখন আপনার কোনো ব্যক্তির নাম যখন আপনাকে উচ্চারণ করতে হবে, তখন জানেন সব থেকে আপনার হৃদয় গেঁথে আছে যে নামগুলি, তার ভিতরে প্রথম স্তরে যে নাম আছে সেই নামটি আপনার মুখে প্রথম চলে আসবে।
যদি এখন বলা হয় এই জগতে সবথেকে আপনার প্রিয়কে, দেখুন আপনার জীবনে অনেক প্রিয় ব্যক্তি আছে, কিন্তু যে ব্যক্তি আপনার প্রিয় ব্যক্তি লিস্টের প্রথমে নাম আছে, দেখুন তার চেহারা আপনার মনে পড়ছে। এটা স্বাভাবিক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন রাম রূপে এসেছিলেন, তখন এই জনক মহারাজকে তিনি তার শ্বশুর রূপে স্বীকার করেছিলেন। আজ তখন স্বীকার করেছে পিতারূপে স্বীকৃতি দেওয়া, আর আজ তাকে উদাহরণ হিসেবে অর্জুনের কাছে, আর এক প্রিয় ভক্তের কাছে তিনি উপস্থাপন করছে যে জনকাদি রাজারাও, জনকের মতো রাজারা, অনেক রাজা এরকম আছে, কিন্তু নাম এসেছে জনক। ভগবদ্গীতায় ভগবান বলেছেন না যে সবসময় আমার কথা চিন্তা করে, যে আমাকে কখনো ভোলে না, আমিও কখনো তাকে ভুলে যাই না। এই জনক মহারাজ সেই রকম ধরনের একজন ভক্ত, যিনি কোনো সময়, আরও অনেকে আছে, কিন্তু তিনি এমন একজন যে সবসময় হৃদয়ে কৃষ্ণকে ধারণ করে রেখেছে। তাই কৃষ্ণ হৃদয়েও জনকের নাম ধারণ করা রয়েছে। তাই অর্জুনকে যখন উদাহরণ দিতে গিয়েছেন যে যেন অর্জুন, এই জগতে অনেকেই শুধুমাত্র কর্ম করার মাধ্যমেও সিদ্ধি লাভ করেছেন, আর তার ভিতরে প্রথম নাম জনকাদি রাজারা। এবং তারপরে তিনি বলছেন, অর্জুন যদি কর্ম করতে হয় এমন কর্ম করো যাতে সাধারণ জনগণ যারা আছে তারা তোমার কাছ থেকে শিক্ষা পেতে পারে। ঠিক তেমনি এই জগতে আমরা এমন আচরণ করি যাতে কেউ আমাকে দেখে শেখে। একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, মোটা মোটা কথা যেটাকে বলা হয়, আপনাকে কেউ না কেউ ফলো করছে, কেউ না কেউ আপনাকে ফলো করছে, তারা আপনাকে দেখছে, লক্ষ্য করছে। সুতরাং আমার আপনার জীবনের গতিবিধি এমন হোক যাতে তাদের জীবনে আমি আদর্শ হয়ে থাকতে পারি। আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ব্যবহার এমন হোক যাতে সেই সকল ব্যক্তিরা আমাকে নিয়ে মাথা উঁচু করে চলতে পারে। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য এতগুলো হৃদয় কষ্ট দেওয়া উচিত নয় যারা আমাকে নিয়ে মাথা উঁচু করে বেঁচে আছে। তাই এখানে বলছে যে জনসাধারণের শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। সবথেকে মজার ব্যাপার কি জানেন? যখন আপনি অন্যের সুখের জন্য, নিজের সুখ, বারবার করে বলছি, নিজের কর্মের ফল নয়, আপনি যখন অন্যের কথা চিন্তা করে এই ধরনের কর্ম করবেন যে শিক্ষা দেওয়ার মতো কর্ম, তাহলে আপনার শিক্ষা মানে কি? শিক্ষা মানে তো ভালো, কুশিক্ষা নয়, সুশিক্ষার কথা বলা হচ্ছে। তাহলে আপনার জীবন প্রত্যেকটা মুহূর্ত ভালো হয়ে চলবে। আর সবথেকে ভালো কর্ম কি? কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবাই সবথেকে উত্তম। জীবনকে সুন্দরভাবে গঠন করতে গেলে এর থেকে ভালো প্রিন্সিপালই হয় না। আমি মেবি আমার যতটা মনে আছে 7 স্টেপ অফ সাকসেস এই গ্রন্থে খুব সুন্দরভাবে একটা বিষয় পড়েছিলাম। সেখানে এভাবে লেখা আছে যে তুমি তোমার 2 চোখ দিয়ে পৃথিবীকে দেখছো, কিন্তু তুমি একবার বিচার করে দেখো কত হাজার চোখ তোমাকে দেখছে। কত হাজার চোখ তোমাকে দেখছে, তোমার গতিবিধি সম্পর্কে বিচার বিশ্লেষণ করছো। তোমার তো মাত্র 2টো চোখ, তুমি এই জগতে কতটুকু দেখবে, কিন্তু তোমাকে দেখছে কতগুলো চোখ, তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছে। এটি মাথায় রেখে তুমি কাজ করো। ঠিক এখানেও আমাদের সেইভাবেই শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বুঝিয়েছেন যে অর্জুন, তুমি এমনভাবে কর্ম করো যাতে জনগণ তোমার কাছ থেকে শিক্ষা নিতে পারে অ্যাজ এ লিডার কীভাবে জীবনযাপন করে।
একজন শিক্ষিত ব্যক্তি কিভাবে জীবনযাপন করে, একজন টিচারের নৈতিক চরিত্র কেমন হওয়া উচিত যাতে ছাত্ররা শিক্ষা নিতে পারে, একজন শিক্ষক তার ছাত্রদের সাথে কী ধরনের ব্যবহার করবে যাতে সাধারণ জনগণ, শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে। কি হচ্ছে বর্তমান সময়ে সেটা আমরা দেখতেই পাচ্ছি। শিলা প্রভুপাদ এ বিষয়ে আরও সুন্দরভাবে তিনি তত্ত্বগতভাবে তিনি বোঝাচ্ছেন। জনক রাজা, এই যে মহাজনেরা, জনক রাজার মতো যে সকল মহাজনেরা ছিলেন, এরা ভগবত তত্ত্বজ্ঞানী ছিলেন, সত্যি অত্যন্ত ভগবত তত্ত্বজ্ঞানী। তাই বেদের নির্দেশ অনুসারে তারা নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। সবসময় যাগযজ্ঞ নিয়েই পড়ে থাকতেন, সবসময় বৈদিক নিয়ম অনুসারে জীবনযাপন করতেন। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। যেহেতু তারা কৃষ্ণের প্রিয় ভক্ত, তাই তাদের জন্য এরকম বাধ্যবাধকতা নেই, যেহেতু এর আগের শ্লোকে ভগবান বলেছেন। কিন্তু তথাপি তারা করতেন। কারণ কি? লোকশিক্ষার জন্য। লোকশিক্ষার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। তাই জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর। ভগবানের প্রতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি মিথিলার অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন এবং তাই তিনি প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। শাস্ত্রোক্ত কর্ম, নিয়তম গুরু কর্ম। শাস্ত্রোক্ত কর্ম করার জন্য আমরা এই জগতে এসেছি। আর এই জগৎ থেকে যদি আমরা শাস্ত্রোক্ত কর্ম করে বিদায় নিতে পারি, তবে আমাদের কৃষ্ণের প্রকৃত সেবা আমরা করে এই জগৎ থেকে যাওয়ার মতো যে সুযোগ, সেই সুযোগ আমরা পেতে পারবো বলে আশা করা যায়। আদারওয়াইজ আমরা সেই সুযোগ পেতে পারবো না। শাস্ত্রোক্ত কর্মটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন শাখা অর্জুনের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধ করার কোনো দরকার ছিল না। কিন্তু সৎ উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। যখনভাবে সৎ উপদেশ বিপন্ন হয়, সৎ উপদেশ এই যে পন্থা, সেই পন্থা যখন ব্যর্থ হয়ে যায়, তখন এই হিংসা অবলম্বন করার পন্থা উল্লেখ শাস্ত্রে দেওয়া আছে। কৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন, অ্যাকচুয়ালি কৃষ্ণ চেষ্টা করেননি। তৎকালীন সময় অন্যান্য যারা রাজা ছিলেন, রাজন্যবর্গ ছিলেন, বিরাট সভা থেকে কয়েকবার শান্তি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। বলরাম দেখলেন যে যতক্ষণ না কৃষ্ণ না চাইছে এই যুদ্ধ বন্ধ হোক, ততক্ষণ পর্যন্ত হবে না। যখন বলরামের উপরে আসলো যে বলরাম আপনি যান, কারণ দুর্যোধন আপনার শিষ্য, আপনার কথা শুনবে, আর এদিকে এরা আপনার পিসির ছেলে, তো আপনি বড় ভাই, আপনি যান। বলরাম চিন্তা করলেন আমি হাজার বুঝিয়েও কোনো লাভ হবে না যদি না কৃষ্ণ না চায়। তাই এই যুদ্ধ ঠেকাতে পারে একমাত্র কৃষ্ণ। তাই বলরাম অনেক টেকনিক্যালি, কারণ বলরামও ভগবানের সাংস অবতার, অংশ প্রথম, তো সেজন্য বলরামও কম নন। বলরাম তিনি কৃষ্ণকে পাঠালেন, কিন্তু কৃষ্ণ যেও ব্যর্থ হলেন। তিনি অনেক উপদেশ করলেন, 5টা গ্রাম চাইলেন, ঠিক আছে সমগ্র আর্যাবর্ত রাখো, 5টা গ্রাম প্রদান করো, 5 ভাই, হবে না। ঠিক আছে 1টা গ্রাম প্রদান করো, হবে না।
দুর্যোধন লাস্টে বললেন যে আমি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সূচের আগায় যতটুক মাটি ওঠে এইটুক মাটি ওদের দেব না যুদ্ধবিহীন। তাই সমস্ত সদুপদেশ যখন ব্যর্থ হলো তখন কৃষ্ণ দেখলেন যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সেক্ষেত্রে হিংসা বা এই যুদ্ধর পরিবেশ তৈরি হলো কুরুক্ষেত্রের সেই ধর্মক্ষেত্র নামক যে কুরুক্ষেত্রের স্থান, সেই স্থানে এই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হলো। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, শিল প্রভুপাদ বলছেন। তো এরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্য কর্তব্য। তাই থেকে আমাদের শিক্ষা যে লোক শিক্ষার হিতে আমাদের কর্ম করা উচিত। লোক শিক্ষার হিতে, লোক শিক্ষার হিতে যদি কর্ম করা হয় তাহলে সেই কর্মে আমাদের কোনো বন্ধন হয় না। যদিও কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত জড় জগতের প্রতি কোনো রকম স্পৃহা নেই, কিন্তু তবুও সাধারণ মানুষের শিক্ষা দেওয়ার জন্যই কর্তব্য কর্মগুলি সম্পাদন করছেন। এটা সত্য কথা। এই জড়জগতের কোনো কর্মই কৃষ্ণ ভক্তদের নেই, কিন্তু তথাপি কর্ম করছেন এই কারণে যাতে সাধারণ মানুষ কিছু শিখতে পারে, সাধারণ মানুষ কিছু জানতে পারে, সাধারণ মানুষ কিছু বুঝতে পারে। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে, সেই কথা পরবর্তী শ্লোকে বলা হচ্ছে। খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ এখানে ভক্তি বেদান্ত তাৎপর্যের মাধ্যমে এই শ্লোকটিকে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জড়জগতে ভক্তদের তেমন কোনো কর্তব্য কর্মক্রিয়া নেই, কৃষ্ণ এটা আগে বলেছেন, তথাপি তারা কর্ম করছেন লোক শিক্ষার জন্য। তাই আমার আপনারও কর্তব্য লোক শিক্ষার জন্য যখন আপনি করবেন তখন আপনি এক তো ভালোভাবে করবেন, আর এই ভালো কর্মের ফলে আপনার কর্মবন্ধন থেকে মুক্ত হবে, আর কর্মবন্ধন থেকে আপনি মুক্ত হলে আপনি কৃষ্ণের লোকে ফিরে যেতে পারবেন। তাই অনুরোধ, শ্রীকৃষ্ণ যেহেতু চাইছেন জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের কর্তব্য কর্ম করা উচিত, আসুন আমরা সকলে আমাদের জীবনে এখন থেকে ব্রতী হই যে এরপরে আমরা যতদিন বাঁচব ততদিন লোক শিক্ষার হিতেই, লোকের যাতে প্রকৃত শিক্ষা হয় সেই ধরনের আমরা শিক্ষা দেব। আর শিক্ষা দেওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে নিজের জীবনে আচরণ করা। নিজে আচরি ধর্ম ভক্তের শেখায়। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।